কোরআন বলছে, কে? কোরআন কি বলে শোনেন। কোরআন বলে যে যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দান করা এটা রবের বিধান। যোগ্যতা অনুযায়ী সেটি কি যোগ্যতা? আমাদের বাংলাদেশের যোগ্যতা হতে হবে যে ছেলেটা স্মার্ট হতে হবে, খুব ট্যালেন্টফুল হতে হবে, সকালে একরকম কথা বলে, দুপুরে একরকম কথা বলে, বিকেলে আরেক রকম কথা বলে, এক এক সময় একরকম কথা বলে, তো বুঝতে হবে ছেলেটা বেশ চালু। এবং ছেলেটার অনেকগুলো বন্ধু থাকতে হবে, বেশিরভাগ সময় আড্ডা দিয়ে কাটায়। এর গাছের তাল, ওর গাছের বেয়াল, ওর গাছের সলম, ওর গাছের আমড়া, ওর গাছের লাউ, ওর গাছের কুমড়া কেটে নিয়ে এসে এরকম হতে হবে। এবং তার কাছে কিছু অবৈধ অস্ত্র থাকতে হবে, অবৈধ অস্ত্র, লাঠি, সোটা, দা, কুমড়া, অস্ত্র, বুঝছেন, পিস্তল, বন্দুক, দেখ, অবৈধ অস্ত্র থাকতে হবে। এবং কিছু টাকা অবশ্য জোগাড় হয়ে যায় কোনো বাড়িতে হামলা করলে বা কোনো জায়গায় মামলা করলে টাকা চলে আসে। মনে করেন যে কারো বিরুদ্ধে একটা মিথ্যে মামলা করলে থানায়, একজন যদি মিথ্যে মামলা করলাম, আর একজন তার বাড়িতে পাঠাবো যে তোমার মামলাটা আমরা সমাধান করে দেবো, এত টাকা দাও, কত, 20,000 টাকা দাও। সেখান থেকে থানায় কিছু দিলাম দারোগা সাহেবরে, আর কি ওই নেতারা খেয়ে ফেললো। এরকম কিন্তু হচ্ছে। তো এরকম মানে এরা হলো ট্যালেন্ট, এরা রাজনীতিবিদ হয়, জানেন তো, তাই না? দেখবে যে রাজনীতিবিদ কাড়ি কাড়ি টাকা, সাবজেক্ট একটাই। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আমাদের বাংলাদেশের ডিবির যে প্রধান হারুন, উনি সেই সাদ্দাতের মতো একটা স্বর্গ তৈরি করছেন, বিশাল স্বর্গরাজ্য পানির ভিতরে, একটা মোহনীয় লোভনীয় একটা অভূতপূর্ব একটা, এরা হচ্ছে নেতা, বিশ্ব নেতা। যত ধোঁকাবাজ, যে যত ধোঁকাবাজ সে তত বড় নেতা। এটা হচ্ছে নেতার গুণাবলী। 70 লোকের খানা নাই পৃথিবীতে, 7 লোকের ভাত নাই। কারণ কোরআনই বলতেছে যে যখনই কোনো নবী রাসূল, পৃথিবীতে যখনই কোনো নবী রাসূল এসছে, তখনই তাদের পরে অত্যাচারের খড়গ নেমে আসছে। এটা কোরআনের কথা, কিন্তু এটাকে আপনি কাটতে পারবেন না, ইচ্ছে করলেও কিন্তু এটা ডিলিট করা যাবে না। আল্লাহ বলতেছে যখনই কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলের ভাষাভাষীকে বলছে, আসো তোমরা আসো, সত্যের পথে আসো, ন্যায়ের পথে আসো, কল্যাণের পথে আসো, তখনই তাদের পরে অত্যাচারের খড়গ নেমে আসছে। এমনকি ওইখানকার যারা বিত্তবান প্রবাসী, তারা বলছে তোমার কথা আমরা শুনলাম এবং আমরা মানলাম না। ঠিক আছে, সেই ধারা কিন্তু এখনও চলে আসছে। আমি 17বার পুলিশের কাছে গেছি, পুলিশ হেডকোয়ার্টারে গেছি, দুদকে গেছি, কিন্তু কোনো বিচার পাইনি। কোর্টে গেছি, বিচার পাইনি। বিচার হয় না, বিচার নাই, টাকা দেন বিচার নেন, নইলে জানগা। অধিকাংশ লোক বাটপার, অধিকাংশ লোক, শতকরা 95% বাটপার মনে করেন। আর এটাই সত্য, প্রমাণিত সত্য। আল্লাহ খেলা দেখেন আর মিটমিট করে হাসেন, ওরে মানুষ। দেখবেন যে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে আপনি সকালবেলা আপনার বেগম সাহেবকে বললেন যে বেগম সাহেবা, বলে কী হয়েছে বলো, বলে আমি একটু বাজার থেকে 1 কাপ চা খেয়ে আসি, বলে যাও, তত সময় আমি টাকি মাছের ভর্তা, কই মাছ ভাতে বাতড়ি আর কি করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে। তো দেখবেন যে 1 ফোঁটা শিশির বিন্দু, আরে বাপ রে বাপ, আপনি দূর থেকে 20 হাত 30 হাত দূর থেকে দেখবেন চিক 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 করতেছে, একেবারে মুক্তার মতো বা স্বর্ণের চাইতে আরও বেশি চিকচিক করে। কিন্তু যখন শিশির বিন্দুর পরে সূর্যের তাপ পড়ে না, তখন ঝিকমিকি ঝিকমিকি ঝিকমিক করে। আমরা বহুবার দেখেছি, হাঁটছি। কিন্তু যতই ঝিকমিক করুক 20 মিনিট পরে নাই, কী হয়েছে, সব বাতাসে বাষ্প হয়ে উড়ে গেছে। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। তাহলে এই যে যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দান করা, এটা রবের বিধান। 2 নম্বর সূরা বাকারার 247 নম্বর আয়াত। তাহলে এই যোগ্যতার মূল্য যদি আমরা দিতাম, আমি একটু অন্য পথে চলে গেলাম, এই যোগ্যতার মূল্য যদি আমরা সত্যিকার অর্থে দিতাম, তাহলে যদিও আমি গালাগালি করছি শুধুদের, কিন্তু এরাই কিন্তু সহজ সরল। এরা লোভ করে না, অন্যের কাছ থেকে 2 টাকা চায়ে খায়, কম জ্ঞানের মানুষ। তাহলে এই হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মশায়েক, মুহাদ্দিস, এরাই হতো দেশের
কি এমপি, মন্ত্রী, সচিব, ইউনো, টিউনো, ওসি, ডিসি, আইজি, এসপি, ঠিক আছে, কিন্তু কই আছে একজন? একজনও পাবেন না। বোঝা গেছে বিষয়টা? এইটা আর কি। তো যাই হোক, এগুলো আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এখানে বিচারক আছে, শ্রেষ্ঠ বিচারক, আপনার বিবেক বলে দেবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কিন্তু অধিকাংশ মানুষ নির্বোধ, তারা বোঝে না, তারা বোঝার চেষ্টা করে না, হ্যাঁ, তারা মোহগ্রস্ত, তাদের পরিণতি খুব একটা ভালো হবে বলে মনে হবে না। তো আজকে এর মতো রইল, সবাই ভালো থাকবেন।